কিরে তোর মন খারাপ কেন, কি হয়েছে? না কিছু হয় না, এমনিতেই আর কি। না কিছু তো হয়েছে, এমনিতে তো কেউ মন খারাপ করে না, যেই পরিমাণ গরম পড়তেছে। হ্যাঁ, এর ভিতরে তো তোর চাহিদা প্রচুর পরিমাণ চাহিদা চলতেছে, তো তোমার মন খারাপ কারণটা কি? হ্যাঁ, বিষয়টা একটু ভাঙ্গে বলো তো। না, যে গরম পড়ছে তো মানুষ খাইতেছে, কিন্তু এবছর আমার মার্কেটে চাহিদা নাই। দেশে ফলন বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা, কই যাইতাম? হ্যাঁ, আর ব্যবসায়ী সারাগো মাঝে মাঝে মনে চাই কি বুঝলেন? হ্যাঁ, তরমুজ এখন পিছন দিয়ে দিয়ে দিই না, কথা এটা তুমি খারাপ বলো নাই, পিছন দিয়ে দেওয়া লাগে। আর প্রথম প্রথম যখন তুমি আসো মার্কেটে নতুন নতুন, কি ভাড়াইয়া যে দামটা লয় রে ভাইয়া। আমার মতো গরিব যারা আছে, মিডল ক্লাস যারা আছে, এরা তরমুজ কেনা তো দূরের কথা, তোমাকে কেনা তো দূরের কথা, তোমার দিকে তাকাই না সাহস পায় না কেন? ভাই। হ্যাঁ, আমার দোষ কি? আমি কি করছি ভাই বলে? শুরু থেকে এরা মনে করেন এমন মানুষ, এমন ফন্দাই ছেড়ে দেয়। হ্যাঁ, মানুষের মনে ভিতরে ভয় ঢুকাই দেয়। 6 বছর আল্লাহর রহমতে বেশি হয়েছে, আমরা বেশি হয়েছি ভালো, ঠিক আছে। এখন মানুষ বেশি একটা ইয়া করে না, খায় না। যারা খ্যাত করছে, যারা তরমুজ করছে, যাদের লস খান্দাগাড়ি কত কিছু, ব্যবসায় তো ফোন মারতে আছে, ফোন মারার চেষ্টা করতেছে, কিন্তু যারা খ্যাত করছে তারা তো অনেকে নষ্ট করে ফেলাইতেছে, এটা করতেছে সেই করতেছে, ঠিক আছে। কিন্তু শুরু থেকে তোমার যে দাম রে ভাই, এটা ভাবলেও তো এখনো ভয় লাগে। আয় রে, তরমুজের দাঁড়িয়ে গেলেই ব্যবসায় চোখ খোলাই দেয়, এত বড় তরমুজ তুমি নিতে পারবা? হ্যাঁ, আরে এখন খায় না, এখন ডাক দেয় আসো, বড় বড় তরমুজ 100 মাঙ্গিন্নাতে ব্যবসায়ী গুলো ভাই। আমি যখন আসি প্রথম তখন মনে করেন যে সাধারণ মানুষ তাকাইলে হাগো বলে এগুলো এখন আমরা খাইতে পারবেন, এগুলো বড় লোকের তরমুজ, মানে নিজেদেরকে একজন বিশিষ্ট ব্যবসায়ী মনে করে তখন। আর এখন যে তরমুজের দাম পড়ে গেছে, এখন যে মানুষ তরমুজ যেটা খাইতেছে না, দাম কম, এখন কাল সবারই পাল ধরে আসে 100 টাকা 200 টাকা, মনে চাই বন্ধের ভিতরে ঢুকে যাবো। পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ, শুরুর দিকে হ্যাগো একজন নিজেকে মনে হয় যে বিল গেটস মনে করে, মুকেশ আম্বানি মনে করে, যারা মুকেশ আম্বানি হয়েছে, ঠিক আছে। কেজি হিসাবে বিক্রি করে, তখন কেজি যারা হবে না। এখন যে দাম কম, এখন একটা ডাক দেয় ভাই আসেন আসেন ভাই, কমাই রাখবো এই সেই। হ্যাঁ, মানে এরা এত মানে ব্যবসা জিনিসটা হালাল, যে এমন অবস্থা করে এলাই যে এখন ব্যবসায়ী মানুষ ঢাললে এইসব মনে করে ফেরাও মার্কা ব্যবসায়ীর কারণে। হ্যাঁ, এই অবস্থা দেশে। যাও, সবশেষে যেহেতু দাম কম, সবাই আমাকে খান, গরম পড়তেছে, খান, দিলটা ঠান্ডা করেন, নিয়ে হালকা একটু ফ্রিজে রাখেন, তাই খান, তো তরমুজ খান। হ্যাঁ, হয়তো আগামী বছর তরমুজ কম হইতে পারে, আগামী বছর বেশি খাইবেন না, কম খাইতে পারবেন। এই বছর কম, দাম কম, বেশি করে খান। গরমে তরমুজ খান, দিলটা ঠান্ডা হবে, কলজাটা ঠান্ডা হবে। আর এই মাঙ্গের নাতিকেও মনে করেন মাঝে মাঝে গালি দিবেন, গালি না দিলে এটা ঠিক হবে না, ঠিক আছে। হ্যাঁ, এবছর খান, হয়তো আগামী বছর দাম বেশি হইতে পারে, আবার কম হইতে পারে, কিন্তু এবছর যেহেতু দাম কম, অবশ্যই সবাই তরমুজ খান। সবাইকে তরমুজ খাওয়ার জন্য আমন্ত্রণ করতেছেন।